আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য আজকে পরীক্ষায় ভালো ফলাফল করার কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। আশা করি হবু আইনজীবীদের জন্য এই আলোচনা খুবই গুরুত্ব বহন করবে। তাহলে চলুন দেখি কোন কোন পদ্ধতি অনুসরণ করলে আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকবেন এবং ভালো ফলাফল করতে পারবেন। আপনার জন্য বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষাটি অনেক বেশি সহজ হবে। সেই টিপসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়ার জন্য একটি সুনির্দিষ্ট কৌশল ও নিয়মতান্ত্রিক প্রস্তুতি অত্যন্ত জরুরি। যেহেতু এখানে পাস মার্ক নিশ্চিত করার পাশাপাশি নেগেটিভ মার্কিংয়ের বিষয়টি মাথায় রাখতে হয়, তাই পড়াশোনার ক্ষেত্রে কৌশলী হতে হবে। আমরা জানি বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, তাই প্রতিটি নৈর্ভিত্তিক দাগানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য কিছু টিপস নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমত, সিলেবাস ও মানবন্টন বিশ্লেষণ করতে হবে। তার মানে হচ্ছে একটা পরীক্ষা যখন আমরা বসবো তখন সেই পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে সঠিক এবং পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। আমরা জানি যে বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা হয়। এই পরীক্ষায় দেওয়ানি কার্যবিধি থেকে 20 নম্বর, ফৌজদারি কার্যবিধি থেকে 20 নম্বর, দণ্ডবিধি থেকে 20 নম্বর, সাক্ষ্য আইন থেকে 15 নম্বর, সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে 10 নম্বর, তামাদি আইন থেকে 10 নম্বর, বার কাউন্সিল অর্ডার ও প্রফেশনাল এথিক্স থেকে 5 নম্বর, মোট 100 নম্বর নির্ধারণ করা হয়েছে। আর এই নৈর্ভিত্তিকগুলো সঠিকভাবে দাগিয়ে আমাদের নাম্বার যদি 50% হয় তাহলে আমরা প্রিলিমিনারি পরীক্ষায় পাস হিসেবে গণ্য হব। তাই এই সিলেবাস এবং মানবন্টন সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত, মূল আইন পড়ার উপর গুরুত্ব দিতে হবে। এমসিকিউ পরীক্ষায় ভালো করার মূল চাবিকাঠি হলো বেয়ারেক বা মূল আইন পড়া। ধারার শিরোনাম, ধারার ভিতরের মূল শব্দ বা কিওয়ার্ডগুলো, উপধারা এবং ব্যতিক্রমগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। মূল আইনের ইলাস্ট্রেশন বা ব্যাখ্যাগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে, তাই এগুলোও ভালো করে পড়ে নিতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তবে এখন সময় যেহেতু কম, তাই কেউ যদি কোনো গাইড বই অনুসরণ করে থাকেন তাহলে সেটাই ভালোভাবে পড়ুন। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ বিষয় ও ধারা বাছাই করতে হবে। পুরো আইন মুখস্থ করার চেষ্টা না করে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ ধারাসমূহ চিহ্নিত করতে হবে। যেমন দণ্ডবিধিতে সাধারণ ব্যতিক্রম, আত্মরক্ষা, নরহত্যা ও খুন, চুরি, ডাকাতি, প্রতারণা ইত্যাদি অধ্যায়সমূহ। দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে আর্জি ও জবাব, সমন, ডিক্রি, আপিল, রিভিশন, জামিন, তদন্ত, চার্জ গঠন ও বিচারিক প্রক্রিয়া ইত্যাদি বিষয়সমূহ। সাক্ষ্য আইন, তামাদি আইন ও সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই তিনটি ছোট আইন হলেও